আজকে আমি আমার ট্রেন জার্নিটা আপনাদের মাঝে শেয়ার করব। আমি আমার ট্রেনের ভিতরেই ঘুমাতে চলে যাচ্ছি আমার গন্তব্যে। আর আপনারা আমার এই ভিডিওটা দেখতে দেখতে আপনাদের গন্তব্যে পৌঁছে যাবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এনাদের আমার নিউ ব্লগ ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই পেজটা ফলো করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আমি এখন অবস্থান করছি রাজশাহী, তার এটা হচ্ছে রাজশাহী রেলওয়ে স্টেশন। আমি আমার এক ভাইয়ের কাছে আসছিলাম, একটা কাজের জন্য এখানে আসা হয়েছিল। আপনাদের মধ্যে আমি শেয়ার করব রাজশাহীর সৌন্দর্যটা এবং ট্রেন জার্নিটা আপনাদের মধ্যে শেয়ার করব এবং কিছু কিছু প্রকৃতির দৃশ্য আমি আপনাদের শেয়ার করব। এটা হচ্ছে রাজশাহী টিকিট কাউন্টার, এখান থেকে অনেকজন টিকিট কাটে। তো আমি আমার টিকিট কেটে ট্রেন জার্নিটা আপনাদের মধ্যে শেয়ার করার জন্য আমি ট্রেনের ভিতরে উঠে পড়ছি। আর ট্রেনটা ঝকাঝক চলতেছে। আর এই দিকে প্রকৃতির এতটা সৌন্দর্য যেটা আমার মন কেড়ে নিয়েছে, আমার সব কিছু কেড়ে নিয়েছে এই প্রকৃতি। আর প্রকৃতির এত সুন্দর রূপ আমি কখনো কল্পনাও করতে পারি নাই, যে মহান সৃষ্টিকর্তার সৌন্দর্য অপরূপ, এতটা সুন্দরতা আমি পরিকল্পনা করতে পারি নাই। আপনাদের মাঝে ট্রেন জার্নির মাধ্যমে আমি কিছু প্রকৃতির সুন্দর দৃশ্য আপনাদের মাঝে তুলে ধরলাম। অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটা ফলো করে দিবেন। আর্মি নাবিক এই পেজটা ফলো করে সাথেই থাকবেন এবং আপনাদের মাঝে প্রকৃতির কিছু সৌন্দর্য দৃশ্য আমি আপনাদের মাঝে ট্রেন জার্নির মাধ্যমে শেয়ার করলাম। দেখতে পাচ্ছেন কত মনোরম সৌন্দর্য একটা পরিবেশ। আর এই দিকে আমি আপনাদের আরেকটা জিনিস দেখেন, মানুষ কতটা শান্তির ঘুমাতে পারে। এই মানুষটা সারাদিন অক্লান্ত পরিশ্রম শেষ করে গন্তব্য তার বাসায় উনি যাবে হচ্ছে খুলনাতে। উনি এত প্রশান্তির ঘুম দিচ্ছে, অক্লান্ত পরিশ্রম শেষ করে অনেক দিন পর সে তার নিজ ফ্যামিলির কাছে যাচ্ছে। আর এই দিকে টিটিরা টিকিট কালেকশন করতেছে। আমি আজকে দেখব টিটিরা ট্রেনের ভিতরে কি টিকিটের বদলে কোনো দুর্নীতি করতে পারে কিনা, সেটা আমার চোখে পড়লে সেটার প্রতিবাদ আমি করব। কিন্তু কোনো প্রকার দুর্নীতি এখানে দেখতে পাইনি। টিটি আমাকে জিজ্ঞেস করলো আপনার টিকিট আছে কিনা। প্রথমে আমার দিকে তাকিয়ে আর কোনো কিছু জিজ্ঞেস করলো না। ট্রেন জার্নি করতে করতে আমি চলে আসলাম ঈশ্বরদী রেলওয়ে স্টেশন। রেলওয়ে স্টেশনটা আমি আপনাদের মাঝে দেখাতেছি। এটা হচ্ছে ঈশ্বরদী রেলওয়ে স্টেশন। বিশাল আকৃতির এলাকা, একটা এরিয়া জুড়ে এই ঈশ্বরদী রেলওয়ে স্টেশন দেখতে পাচ্ছেন। অনেক বড় একটা রেলওয়ে স্টেশন। এটা হচ্ছে ঈশ্বরদী রেলওয়ে স্টেশন। যারা পাবনা জেলার ভিতরে আছেন এবং ঈশ্বরদী থানার ভিতরে আছেন তারা হয়তো এই জায়গাটা চিনবেন। আর আমি আমার ট্রেন জার্নিটা আপনাদের মধ্যে শেয়ার করলাম। দেখতে পাচ্ছেন ঝকাঝক ট্রেন চলেই যাচ্ছে, যেন পথের দিগন্ত শেষই হচ্ছে না। আজকে আমার ট্রেন জার্নিটা আপনাদের মধ্যে শেয়ার করলাম এবং আমার কাছে খুব ভালো লাগতেছে প্রকৃতির সৌন্দর্য এবং ট্রেনের দৃশ্যমান এই সৌন্দর্যটা দেখতে দেখতে আমি চলে আসলাম রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পাকশিতে। দেখতে পাচ্ছেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এত সুন্দর পরিবেশ, এত সুন্দর একটা জায়গা। দেখেন এখানে ঘুরতে আসবেন আপনারা, যদি সময় পান কখন আসবেন, ইনশাল্লাহ আপনাদেরকে ঘুরবো। এত সুন্দর একটা প্রকৃতির দৃশ্য যেটা আমার মন কেড়ে নিয়েছে। আমার বাংলাদেশ এতটা সুন্দর, সবুজ শ্যামল বাংলাদেশটা যে এতটা সুন্দর আমি কখনো কল্পনাও করতে পারি নাই। আমার বাংলাদেশ এতটা সুন্দর, আমার বাংলাদেশটা এতটা উন্নতশীল এবং এত দূর যে এগিয়ে যাবে আমার কখনো কল্পনাও ছিল না যে আমার বাংলাদেশ এত দূর এগিয়ে। আর ব্রিটিশ আমলের তৈরি সেই হার্ডিং ব্রিজ। আর এখন আমি অবস্থান করছি হার্ডিং ব্রিজের উপর দিয়ে আমার এই ট্রেনটা চলে যাচ্ছে। আর আমরা আছি ট্রেনের খ বগিতে। আর যেহেতু ট্রেনের খুব সামনাসামনি কাছাকাছিতেই বগিটা। আর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হার্ডিং ব্রিজ। তার আগে ছোটো একটা ব্রেক নিয়ে আমি আপনাদেরই ভাই। অবশ্যই আমার এই পেজটা ফলো করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।